নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি সজনে ডাঁটা দিয়ে একটি রেসিপি। গরম ভাতের সাথে এই সজনে ডাঁটার রেসিপিটি কিন্তু খেতে দারুণ লাগে। সজনে ডাঁটা এমনিতেই আমার খুবই প্রিয়, তবে একবার এইভাবে বানিয়ে দেখবেন, সজনে ডাঁটা গরম ভাতে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রান্নাটা করেছি আমি সর্ষের তেলে। কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গেল, তখন তাতে হাফ চামচ মতো সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হালকা একটু নাড়াচাড়া করে নিলাম কয়েক সেকেন্ড। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলু, এরকম সরু লম্বা করে কেটে নিয়েছি, একটু পাতলা পাতলা করে নিয়েও দিয়েছি। আপনারা আলু ছাড়াও কিন্তু এই শুধু সজনে ডাঁটা দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। আলুটাকে একদম আমি সরু করে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে 3-4 মিনিট একটু আলুটা ভেজে নিয়ে তারপরে তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা। আদা বাটাটাকেও ভালো করে একটু কষিয়ে নিলাম। এর কাঁচা গন্ধ চলে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো বেটে নিয়ে দিয়ে দিচ্ছি। আদা, কাঁচা লঙ্কা, টমেটো একসঙ্গেও বেটে নিয়ে দিতে পারেন। এবার টমেটো বাটাটাকেও ভালো করে কষিয়ে নেব। দেখুন টমেটো বাটাটা বেশ খানিকক্ষণ কষানো হয়ে এসেছে, তেল ছাড়তে শুরু করেছে। এতে কিন্তু আমি অন্য কোনো রকম গুঁড়ো মশলা আর ব্যবহার করিনি। টমেটো বাটাটাও ভালো করে কষানো হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি সজনে ডাঁটা। সজনে ডাঁটার পরিমাণটা আপনারা যেরকম পছন্দ করবেন সেরকম দেবেন। আমার তো খেতে খুব ভালো লাগে, তাই আমি আলুর থেকেও সজনে ডাঁটার পরিমাণটা বেশিই রেখেছি। সজনে ডাঁটা দিয়েও ভালো করে আমরা একটুখানি মশলার সাথে কষিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দেব সামান্য একটু জল। প্রথমে 1/4 কাপ জল দেব। প্রথমে ওই যে বাটিতে টমেটো বাটা রেখেছিলাম সেই বাটিতে ধুয়ে নিয়ে একটু দিয়ে দিলাম, আর তারপরে আরেকটু দিয়ে দিচ্ছি। 1/4 কাপ মতো জল দিয়ে লো টু মিডিয়াম হিটে ঢাকা দিয়ে আমরা 2-3 মিনিট রান্না করে নেব। 3 মিনিট মতো আমরা এখানে ঢাকা দিয়ে রান্না করে নিলাম। তারপরে ঢাকাটা খুলে দিচ্ছি, এখনও একটুখানি গ্রেভি রয়েছে। এবারে এখানে আমরা দিয়ে দেব আমি 2 চামচ পোস্ত আর 2 চামচ হলুদ সর্ষে বেটে নিয়েছি, সেটা এখানে আমরা এবার দিয়ে দেব। এই জন্য এই রান্নাতে শুধু আমি নুন আর হলুদ গুঁড়োই ব্যবহার করেছি, আর কিন্তু অন্য কোনো রকম মশলা দিইনি। এই পোস্ত আর সর্ষে বাটা দিয়ে এবারে আমরা ভালো করে একদম একটুখানি কষিয়ে নেব। খুব ভালো করে এটা সজনে ডাঁটাটা কষিয়ে নিচ্ছি। এমনিতেও সজনে ডাঁটা ভাপা রেসিপি বা সজনে ডাঁটা নিরামিষভাবে এরকম করে বানালে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এবার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, কারণ আলুগুলো তো সিদ্ধ হয়েই গিয়েছে। আলুটা আমি খুব পাতলা করেই কেটে দিয়েছি, আর সজনে ডাঁটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তাই এবারেও আবার একটুখানি আমরা একদম শেষে সামান্য একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু জল দিয়ে আবারও একটুখানি ফুটিয়ে নেব। 3 মিনিট মতো আবারও আমরা রান্না করে নেব। দেখুন এইভাবে হয়ে এসেছে, সব ভালো করে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে এই সময়। আর সর্ষে বাটা ব্যবহার করার জন্য এবারে আমরা দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন, তবে নিরামিষ রান্না একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়, তাই সামান্য একটু চিনিও দিয়ে দিলাম। আর তেলটা যেহেতু মনে হয় যদি আপনাদের যে একটু বেশি হয়েছে, তাহলে চাইলে একটু কমিয়েও দিতে পারেন। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম 3-4 মিনিট। তারপরে গরম ভাতের সাথে এই সজনে ডাঁটার রেসিপিটি পরিবেশন করে দিন। আর কিন্তু কিছু লাগবে না, খেতে বেশ ভালো হয়। একদম সজনে ডাঁটা আলু পোস্ত বলা চলে, তবে এটা সর্ষে শুদ্ধ মিশিয়ে বানানো হয়েছে, খেতে কিন্তু ভীষণ স্বাদের হয়। একবার এইভাবে রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আজ তাহলে আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।